আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ নুডলস। আর এই এগ নুডলস আপনারা সকালে অথবা বিকেলে তৈরি করে খেতে পারেন ঝটপট, এবং বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। অনেক মজা কিন্তু এই নুডলস খেতে। আশা করছি আজকের এই নুডলস রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো নুডলস রান্নার জন্য এখানে আমি মিক্সচার নুডলস নিয়েছি। যে কোনো নুডলসই রান্না করা যাবে ঠিক এই একই নিয়মে। আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি আর একটা ডিম নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কলি, গাজর, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়েছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম ছোট 2টা। ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারবেন, কম বেশি করে। এখন পেঁয়াজ কুচি আর মরিচ একটুখানি ভেজে নিলাম, একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুলি আর দিয়ে দিলাম গাজর। এখন এখানে দিয়ে দেবো হাফ চা চামচের থেকে একটু কম লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আবারও একটুখানি নেড়ে চেড়ে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো সবজিগুলো একটু সফট করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আগে বলেছি ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটু স্পাইসি করে রান্না করব এই নুডলস, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তার জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। দিয়ে আবারও একটুখানি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণ পানি। দিচ্ছি প্যাকেটের থাকা নুডলসগুলো দিয়ে একটুখানি রান্না করে নিয়েছি 2 মিনিটের মতো। পানিটা যখন গরম হয়ে এসেছে তখন একটু ভেঙে দিচ্ছি, এতে করে সহজে আলাদা হয়ে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি ভেঙে দিয়েছি নুডলসগুলো। এখন দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে থাকা মশলাগুলো। 2 প্যাকেট মশলাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে আবারও 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তো আর 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু পানি একটু টেনে গেছে, একদম কিন্তু পানি নেই। আর নুডলসগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টমেটো সস। দেওয়ার পরে আবারও একটুখানি মিশিয়ে নেব। আর এভাবে আরও 1 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু এই নুডলস খাওয়া যায়, অনেক মজা লাগে এভাবেও ডিম ছাড়া। তবে আমি আজকের এই নুডলসে ডিম ব্যবহার করব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক সাইড করে দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ সাইডে আমি তেল দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন ডিমটাকে ভেঙে ঝুরি ঝুরি করে নেব। তো ডিমটা ঝুরি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নুডলসের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এভাবে ডিমটা খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর নুডলস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময় রান্না করা যায়। আর খেতেও কিন্তু অনেক মজা। তো আরও অনেক ধরনের সবজি কিন্তু শীতকালে পাওয়া যায়। অনেক সবজি কিন্তু ব্যবহার করতে পারেন এই নুডলসে। যে যেরকম খেতে চান সেই অনুযায়ী দিয়ে রান্না করে নিতে পারেন ঝটপট এই নুডলস। তো তৈরি হয়ে গেছে আমার নুডলস রান্না, আমি পরিবেশন করে নিয়েছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে এই নুডলস। সকালে অথবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই ঝটপট নুডলস তৈরি করে দিতে পারেন, খেতে অনেক মজা লাগে। আশা করছি আজকের এই নুডলস রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।